ক্র্যাক এমন একটা মুভি যেটাকে নিয়ে আমাদের কিন্তু একটা হিউজ লেভেলে এক্সপেকটেশন ছিল। তো বিষয়টা হচ্ছে এইটা, ক্র্যাক বক্স অফিসে কেন চললো না এবং এর পেছনে এক্স্যাক্টলি কারণগুলো কি কি এবং আমার কি মতামত, এই সমস্ত কিছু কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে। তো ক্র্যাকের যবে থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসছে বা যবে থেকে এটা টিজার এসছে বা টাইটেল ট্র্যাকটা এসছে বা ট্রেলারটা এসছে, আমাদের মধ্যে একটা কিন্তু এক্সপেকটেশন একটা তৈরি হয়েছিল এই ক্র্যাককে নিয়ে, যে ক্র্যাক একটা মারাত্মক লেভেলের কাজ হবে এবং ব্লকবাস্টার হবে এবং যে লেভেলের অ্যাকশন সিকোয়েন্সেস আমরা দেখতে পেয়েছিলাম ট্রেলারের মধ্যে, এবং বিদ্যুৎ জামাল নিজে কিন্তু ওই সমস্ত স্টান্টগুলো কিন্তু করেছিল এবং সেই হিসাবে কিন্তু ক্র্যাককে নিয়ে অডিয়েন্সের একটা আলাদাই লেভেলে কিন্তু বস এক্সপেকটেশন ছিল। কিন্তু আলটিমেটলি বক্স অফিসে জাস্ট মুখ থুবড়ে কিন্তু পড়েছে হচ্ছে ক্র্যাক। তো এর পেছনে কারণটা কি? তো সাধারণ অডিয়েন্স এখন অ্যাকশনধর্মী সমস্ত প্রজেক্টগুলোকে কিন্তু পছন্দ করে, বাট শুধুমাত্র অ্যাকশন থাকবে, কোনো রকম ইমোশন থাকবে না, কোনো রকম গল্প থাকবে না, এরকম প্রজেক্ট না সাধারণ অডিয়েন্স এখন রীতিমতো কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তেমনিভাবে তোমরা যদি একটুখানি ভেবে দেখো, টাইগার 3 এর ক্ষেত্রে ভরপুর অ্যাকশন আছে এবং এসআরকের একটা ক্যামিও থাকা সত্ত্বেও কিন্তু টাইগার 3 সেই লেভেলে কিন্তু সাকসেসফুল হয়নি যতটা টাইগারের প্রিভিয়াসলি পার্টগুলো, মানে টাইগার এক্সেট্রা টাইগার বলি বা টাইগার 2 বলি, মানে টাইগার জিন্দা হ্যায় বলি, যতটা সাকসেসফুল হয়েছে সেই লেভেলে কিন্তু সাকসেসফুল হয়নি টাইগার 3। তার কারণটা কি? গল্পের মধ্যে অতটাও কিন্তু ডেপথ ছিল না এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র ক্যামিও দিয়ে না ওয়ার্ক করে না বা শুধুমাত্র অ্যাকশন দিয়ে ওয়ার্ক করে না। যদি ওই ক্র্যাকের মধ্যে যে সমস্ত আমরা স্পোর্টস অ্যাকশন থ্রিলার হচ্ছে এই ক্র্যাক, তো আমরা যেরকম অ্যাকশন ট্রেলারের মধ্যে প্রমিস করেছিল সেই লেভেলের অ্যাকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মানে সেটা চেজিং সিকোয়েন্স থেকে স্টার্ট করে একটা সাইকেল নিয়ে স্টান্ট, বাইকের স্টান্ট এবং সমস্ত রকমের কিন্তু আমরা স্টান্ট দেখতে পাচ্ছি এবং বিদ্যুৎ জামওয়াল নিজে সেই সমস্ত স্টান্টগুলো কিন্তু করেছে। তো আলটিমেটলি শুধুমাত্র এই স্টান্ট, শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্স দিয়ে এখন সিনেমা চলবে না, এটা কিন্তু অডিয়েন্স জাস্ট বলে দিচ্ছে এবং আস্তে আস্তে না অডিয়েন্স মানে বুঝতে পারছে যে তারা অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে কি চায়। মানে অডিয়েন্স বলতে চাইছে যে আমরা সিনেমা দেখতে আসবো, একটা ভালো গল্প চাই, কিন্তু ক্র্যাকের মধ্যে কি সেই গল্পটা আছে? যে ক্র্যাকের মধ্যে সেই স্টোরিটা কি আছে? সেই স্টোরিটার বিল্ড আপ কি আছে? আলটিমেটলি ক্র্যাকের মধ্যে সেই স্টোরিটা কিন্তু নেই যেটা অডিয়েন্স দেখতে চাইছে। জওয়ান কেন এত সাকসেসফুল হলো? জওয়ানের মধ্যে একটা ভালো স্টোরি আছে, ভালো গল্প আছে, মাস মুভমেন্ট আছে এবং তার সঙ্গে সঙ্গে যে স্টোরিটা আছে সেই স্টোরিটাকে অ্যাটলি যেভাবে ক্র্যাক করেছিল না, সেটা একটা দুর্দান্ত কিন্তু আলটিমেটলি আউটপুটে কিন্তু দাঁড়িয়েছিল এবং সেই রকম স্টোরি, সেই রকম গল্প হওয়াটা দরকার এবং তার সঙ্গে যদি অ্যাকশনটা ভালো হয় তাহলেই কিন্তু চলবে। আর এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে তেমন কোনো ইমোশনাল অ্যাঙ্গেল কিন্তু নেই। একটা ভাইয়ের ওই যে ব্যাপার আছে এবং ভাইয়ের সঙ্গে একটা কানেকশন আছে, এইটাই যা ইমোশন, তাছাড়া আর অন্য কোনো কিন্তু ইমোশনস নেই। এবং তার সঙ্গে সঙ্গে এখানে অর্জুন রামপাল এবং বিদ্যুৎ জামাল ভালো, বাদ বাকি কাস্টিংয়ের তেমন কোনো ভূমিকা নেই এখানে। হচ্ছে নোরা ফাতেহিকে কেন নিয়েছে আমি জাস্ট বুঝতে পারছি না। তো এই সমস্ত কারণগুলো জন্য আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে ক্র্যাক বক্স অফিসে কিন্তু সাকসেসফুল হলো না। মানে হয়তো যাদের এইরকম স্পোর্টস ড্রামা ভাল লাগে, স্পোর্টস থ্রিলার, তাদের হয়তো মানে ভাল লাগবে, এটা ঠিক আছে, একবার দেখেই আসি, বাট ভালো গল্প, ভালো জওয়ান কিন্তু অনেকে 2বার 3বার করেই কিন্তু দেখেছে, আমি নিজে কিন্তু জওয়ান 3বার দেখেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ভালো গল্প হওয়া দরকার, একটা ইমোশনাল অ্যাঙ্গেল থাকা দরকার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন এবং সবার পারফরমেন্স ভালো হওয়াটা কিন্তু দরকার এবং প্রত্যেকটা ক্যারেক্টারের ইম্পর্টেন্স থাকাটা কিন্তু দরকার, তাহলেই যে কোনো প্রজেক্ট কিন্তু সাকসেসফুল হয়। তো এক্ষেত্রে এই সমস্ত এলিমেন্টসগুলো কিন্তু মিসিং ছিল, তো সেই জন্যই আমার মনে হচ্ছে ক্র্যাক বক্স অফিসে অতটাও কিন্তু সাকসেসফুল হয়নি। সো তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
টাটা।